নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে এসেছি আরও একটা নতুন রেসিপির সাথে। আজকে আমি বানাবো বরবটি রেসিপি। তোমরা তো বাড়িতে নিশ্চয়ই অনেক রকমভাবে বরবটি বানিয়েছো, একবার এইভাবে বানিয়ে দেখবে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, আর সবাই কিন্তু এই রেসিপিটা খুব ভালোবেসে খাবে। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি আর সাথে একটু ডাল থাকলে খাওয়াটা কিন্তু জমে যাবে। রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো সমস্ত উপকরণ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে 300 গ্রাম পরিমাণে বরবটি। বরবটিগুলোকে দেখো একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকেও একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখানে আছে একটা টমেটো কুচি, কিছুটা পরিমাণে আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা মুসুরির ডালের বড়ি। বড়িটা কিন্তু অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মিক্সির মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা। সাথে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে গোটা জিরে। এইভাবে মশলাটা বানিয়ে এই রেসিপিটা বানালে রেসিপিটা খেতে কিন্তু খুব জুসি হয় আর খুব টেস্টিও হয়। এখন আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে দেখো মশলাটা রেডি করে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। আর অবশ্যই করে বলছি, রেসিপিটার মধ্যে যে কোনো ডালের বড়ি দেওয়ার চেষ্টা করবে। রেসিপিটা তাহলে খেতে অনেক ভালো লাগবে। এখন আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলোকে দেখো ভালো করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আর আলুর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এখানে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আর আলুগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটেছিলাম, যেহেতু এটা চন্দ্রমুখী আলু। আর ভাজতে ভাজতেই কিন্তু আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বরবটি। বরবটিগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে। বরবটিগুলো দেখো আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজবো না, কারণ এর মধ্যে পেঁয়াজ দিয়ে আবারও পেঁয়াজের সাথে কিন্তু বরবটিটাকে কিছুক্ষণ ভেজে নেব। আর তখন দেখবে বরবটি আর পেঁয়াজ দুটোই একসাথে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখন দেখো বরবটি আর পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা যদি ঝাল বেশি খেতে চাও সেখানে লঙ্কাটা একটু বাড়িয়ে দিতে পারো। সাথে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। এখন সব কিছুকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি মশলাগুলো খুব ভালো করে বরবটির সাথে কষিয়ে নেব।
এখানে দেখো বরবটির সাথে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার যে কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর বড়িগুলো। আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু বরবটিগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছিলাম আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো। তাই জলটা একটু পরিমাণ মতো দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আমি হতে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পরে, ঢাকনাটা খুলে দেখব। তো দেখো রেসিপিটা কিন্তু একেবারেই রেডি। আর এর থেকে বেশি আর শুকনো শুকনো করব না, এরকমই থাকবে। তাহলে রেসিপিটা খেতে খুব জুসি লাগবে। আর আলুগুলোও দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি রেসিপিটা নামিয়ে নেব। এরকম একটা রেসিপি গরম ভাতের সাথে আর সাথে একটু ডাল থাকলে খাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে। তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন ভিডিওর সাথে।